So today is the second lecture of hydrocarbons. In our previous class, we have seen some preparations of alkanes and their some properties of alkanes. We have also done two name reactions in our previous class. Today, we are going to the lecture number 2. We will discuss some more preparations of alkanes. As an example, we are starting from NCERT. We are starting from NCERT. Most important. We are starting from NCERT. This is known as coal-based electrolysis, a very important preparation in NCERT. Please find out the page, go to the page in hydrocarbon and find out coal-based electrolysis reaction. Please, it's a request. Take your NCERT part 2, go to hydrocarbon, and it is very important. That's why I am telling you to take your NCERT with you. Okay? We will discuss it to the JEE advanced level. Up to JEE advanced level, we will discuss it. Okay? Coal-based electrolysis. A very simple comment is there. When a potassium salt of carboxylic acid is electrolyzed by platinum electrodes, alkanes are produced in the purest form. তাহলে তোমার যদি কেউ জিগায় in the purest form. If someone asks you which is the most purest way to produce alkanes, that is your coal-based electrolysis. Acha, coal-based electrolysis. As an example, we are writing down the example in our from the NCERT. I do not know what is in the NCERT, but we are seeing this. Okay. Okay. And form and carbon dioxide is evolved. So this is the statement of the coal-based electrolysis process. We will see here. দেখ একটা রিঅ্যাকশন NCERT CH3 CH2 COOK বালার মধ্যে একই पोटेशियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड नाम जान लेता है इसका একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন তাহলে পটাশিয়াম प्रोपानोएट नाम जान लिया इसका पोटेशियम प्रोपानोएट এটা একটা एस्टर पोटेशियम एस्टर अच्छा इसमें हम लोग क्या करेंगे इलेक्ट्रोलाइसिस के लिए पीटी इलेक्ट्रोड ले लेते हैं पीटी बोले तो प्लेटिनम इलेक्ट्रोड why we should take the platinum electrode by যদি আমি দুইটা রিঅ্যাকশন অফ করি আজকা দুইটা রিঅ্যাকশন এমন ভাবে করব যে ব্রহ্মা যদি আয়া প্রশ্ন জিগা এর খাতার বাইরে প্রশ্ন হয়তো না রেকর্ডিং থাকবো কিলোমিটার বি কেয়ারফুল আচ্ছা okay so platinum electrode what will happen here CO2 will be produced plus সবসময় মনে রাখবি কি হইব ঠিক আছে অলওয়েজ রিমেম্বার এই জায়গাটা বাদ দিলে সবটা উইল সি দা মেকানিজম অলসো জাস্ট একটা হাইড্রোজেন লাগাই দিবি এই জায়গাতে জাস্ট পুট এ হাইড্রোজেন হিয়ার জাস্ট ব্রেক দা বন্ড এন্ড অ্যাড এ হাইড্রোজেন হিয়ার ওকে সো
এমন ভাবে না, ডাবল করে লিখতে হইব, এটা CH3 CH2 CH2 CH3। মানে কেমনে হচ্ছে দেখ ভালো করে। আচ্ছা আরেকটা এক্সাম্পল লিখি, হ্যাঁ দেখ, CH3 COO, প্ল্যাটিনাম ইলেকট্রোড। জাস্ট এই জায়গাটা বন্ধ করবি, মানে ব্রেক করবি, এটা ডাবল করে নেবি। এক্সাম্পলটা কেমন নিব, CH3 সিঙ্গেল বন্ড CH3 প্লাস CO2 will be evolved during the process। কেমনে হইতাছে, উই শুড সি দা মেকানিজম হিয়ার। ওকে, তাহলে সবসময় কিতা করবি, এই বন্ডটা ভাঙবি আর এখানে একটা ডাবল করে দিবি, ডাবল CH3 টা আবার লেখা লাগবি। ঠিক আছে, দেখ এখানে দেখ, এখানে দেখ এই বন্ডটা ভাঙছি আমি, এখানে দেখ কিতা আছে CH3 CH2, দেখ এই জায়গাটা আবার ডাবল করছি, দেখ এই জায়গাটা হলো CH3 CH2, যেটা হলো ইডা, এটা দেখ আবার ডাবল করছি CH2 CH3। অন তোমরা মনে প্রশ্ন হয় তারে স্যার আপনি CH3 CH2 লেখছেন না, গেলে কার্বনের ব্যালেন্সই ফাস্ট হয়ে যাবো, তাহলে সেই কারণে CH2 CH3 লেখছে এই জায়গাতে, বুঝছ তো? তাহলে পিওরেস্ট ফর্ম হইব। এক্সাম্পল দেখাইতেছি কেমনে হইতেছে, উই শুড সি দা মেকানিজম হিয়ার। অনেকটি কথা বলবো, প্রচুর। এনসিআরটির মধ্যে শুধু লেখাই না আছে অ্যালকেন প্রডিউস করে। ইফ ইউ সি দা এনসিআরটি, ইফ ইউ সি দা এনসিআরটি, দেয়ার ইজ রিটেন অনলি অ্যালকেনস আর প্রডিউসড। সুমিত আসেনি রে এনসিআরটিটা, ইয়ে তোর সামনে এই ক্লাস 11 এর পার্ট 2 কোল বেজ ইলেকট্রোলাইসিসটা আসেনি তোর সামনে, দেখছেন? রক্ষণ তো নাই। কার সময় কার কেউ কাছে সামনে নাই? নাই। কেউ কেউ সামনে থাকতেই না বইটা, প্লিজ ইটস রিকোয়েস্ট বের করো। আচ্ছা, দেখো এনসিআরটির মধ্যে যার সামনে বই আছে দেখো, অ্যালকেন লেখাই না আছে, পিওরেস্ট ফর্ম অফ অ্যালকেন। মেকানিজম দেখো, CH3 COO, এটা অ্যাকুয়াস কন্ডিশনে আছে। অ্যাকুয়াস কন্ডিশনে একটা সল্ট বাংলা কিতা বানাইবো দেখ, CH3 COO মাইনাস আর বানাইবো K+। ভালো মতো বুঝালো কিতা হইতাছে। একটা সল্ট যেমন NaCl, জলে বাংলা কিতা বানাইবো, একটা ক্যাটায়ন বানাইবো Na+, একটা Cl বানাইবো Cl মাইনাস বানাইবো, তো এটা মাইনাস এটা প্লাস। ফাইন, এলো স্টেপ নাম্বার 1। अभी स्टेप नंबर 2 में चले जाते हैं। क्यों ना बुझले कोई हमारे हैं, बी केयरफुल, जे কোনো জায়গাতে है, इट्स ए रिक्वेस्ट। स्टेप नंबर 2 में चले जाते हैं। इसे ये नाम किता नाम जान लेते हैं पहले। इसका नाम है एसीटेट, एसीटेट आयन। ইহানো কি তুই বলতে হয় একটা অ্যাবনরমাল ফেনোমেনন, ইলেকট্রোলাইসিস করতেছি তো, কিতা করতেছি আমরা, উই আর ডুইং দা ইলেকট্রোলাইসিস। ভাই কিতা ইলেকট্রোড, প্ল্যাটিনাম ইলেকট্রোড, প্ল্যাটিনাম ইলেকট্রোড। নিচে লিখে দিলাম তোমরা লিখা, যারা নতুন ঢুকছো ওখানে, इलेक्ट्रोलाइसिस। इस स्टेप में क्या होता है देखो, ये जो বন্ড है কার্বন का, এটার মধ্যে দেখো কিতা আছে, এই যে কার্বনের যে বন্ডটা আছে দুইটা কার্বনের মাঝখানে, এটার মধ্যে কন্ট্রিবিউশন, এই যে ডান দিকের কার্বনটা আছে এটার একটা ইলেকট্রন আছে এই জায়গাতে, আর এই যে বাম দিকের কার্বনটা আছে এটার একটা ইলেকট্রন আছে। একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন। সো whenever you do the electrolysis, this bond undergo rupture। রাপচার মানে এই বন্ডটা ভাঙবো, ভাঙলে কিটা করবো দেখ, ওয়ান সাইডেড হাফ এরো দিছি। ওয়ান সাইডেড হাফ এরো, এই কথাটার অর্থ হইলো, হাফ এরো কথার অর্থ হইলো গিয়ে সেটা তোমার একটা ইলেকট্রন গেছে। যদি ফুল এরো দো, কোনোদিন যদি ফুল এরো দো, এটার মানে হলো দুইটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। হাফ এরো দো যদি দো, হাফ এরো কেমন লেখে, এই যে হাফ এরো, ঠিক আছে, এটার মধ্যে মানে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে দেখো, स्ट्रक्चर क्या होना है बताओ। तो ए हो गया अपना CH3, जिसका माथे में एक रेडिकल है, इधर मिथाइल रेडिकल, আমরা পড়ছি फ्री रेडिकल। और एक हो जाएगा यहाँ पे एक इलेक्ट्रॉन, यहाँ पे एक्चुअली एक ही इलेक्ट्रॉन है, तो ये दोनों मिलके एक बॉन्ड बना देंगे। तो क्या हो जाएगा, यहाँ पे यहाँ হইব একটা CH3 একটা রেডিক্যাল হইব প্লাস একটা CO2 বাইরে যাবো গা। ভেরি গুড, क्लासिकल पॉइंट किंतु इस जगह आबार कइताছে একবার, बी केयरफुल। उसके बाद तो हम लोग मैकेनिज्म नहीं देखेंगे, सिर्फ डायरेक्ट क्वेश्चन करो, হ্যাঁ শর্টকাটে क्वेश्चन करो, এটা मैकेनिज्म না মোস্ট ইম্পর্টেন্ট ভাই।
আলটিমেট ইম্পর্টেন্ট, এনসিআরটি গুলো আমি পড়তেছি, হ্যাঁ। কোল বেজ ইলেকট্রোলাইসিস যা লাস্টে ঢুকছে হেল লেগা প্রস্তাব, কোল বেজ ইলেকট্রোলাইসিস এনসিআরটি পার্ট 1 টা লয়ে বইস, পার্ট 2, হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা। আর শুন শুন, আমি আজকে কোল বেজ ইলেকট্রোলাইসিসের যে দুটো প্রশ্ন করতেছি এর বাইরে যেই অ্যাডভান্স পর্যন্ত কোনো প্রশ্ন হয়তো না, মানে এটা মানে শেষ করুম, এটা মানে পুরো কাহিনী বসে করতে হবে এটা। এবার ভালো মতো আবার দেখ, তাহলে এটা আমরা কিটা করছি, একটা পটাশিয়াম সল্ট অফ এ কার্বক্সিলিক অ্যাসিড রে আমরা অ্যাকুয়াস মিডিয়ামে লইছি। মিডিয়ামে লইলে কি তুইব, হ্যাঁ, প্রথমে একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়নে ব্রেকডাউন হয়ে যাবো গা। ভালো কথা। এবার যখন আমরা ইলেকট্রোলাইসিসের লেগে প্লাটিনাম ইলেকট্রোড ডুবামু, কারেন্টের তার লাগামু, লাগালে মাঝখানের যে এই যে বন্ডা আছে দুইটা কার্বনের মাঝখানে, ইস বন্ড মে অ্যাকচুয়ালি দো ইলেকট্রন হে, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন। তো এটার মধ্যে যে মাত্র ইলেকট্রোলাইসিস করছি, এই বন্ডটা ভাঙ্গা একটা ইলেকট্রন লয়ে গেছে গা মিথাইল এই সিটা, আর আরেকটা ইলেকট্রন লয়ে গেছে এইটা। অ্যাকচুয়ালি এটা একটা ইলেকট্রন আছিল, তো দুজনে মিলে একটা CO2 বানাইছে আর একটা CH3 রেডিক্যাল হইছে, ক্লাসিক্যাল। এবার এই মলিকিউলটা তো তুমি একটা মলিকিউল তো লইতে না, তুমি লইতে গেলে তোমার মিনিমাম 1 মোল লইতে, 1 মোল মানে কত অ্যাটম আছে, 1 মোল মানে আছে অ্যাটম 6.023 ইনটু আছে 10⁻23, মানে প্রচুর নাম্বার অফ মলিকিউল আছে, প্রচুর। তাহলে এটাও তো প্রচুরই তৈরি হইব নাকি একলা তৈরি হইব? একলা তো তৈরি হইতো না, বিকজ আমি একটা মলিকিউল কোনোদিন লইতে পারতাম না। উই ক্যান টেক 1 মোল, হাফ মোল এটসেট্রা, মানে ট্রিলিয়নস অফ মলিকিউল। তো কি তৈব দেখো, ফ্রি রেডিক্যালস আর হাইলি রিঅ্যাক্টিভ ইন নেচার। তাহলে এই যে CH3 রেডিক্যালটা আছে, এটা হের বন্ধু আরেকটার লগে রাস্তার ভিতরে CH3 রেডিক্যালের লগে মিলবো, দেখা হইব হের। যেই মাত্র দেখা হইব এই দুই বন্ধু মিললা একটা বন্ড বানাই লেব, তাহলে হয়ে গেল গা CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে এটার নাম হলো ইথেন। উই হ্যাভ ডান ইট। শর্টকাটটা জানি কিতা শিখাইছি, যে লাস্টে ঢুকছো, অক্ষণ যারা ঢুকছো, যে অক্ষণ ঢুকছো বসালে ভালো মধ্যে লাস্ট তোমার লেগে আমি মেকানিজমটা ইয়ে করতাম না, রিপিট করতে পারতাম না। আমি খালি তোমার রিয়াকশনটা শর্টকাটটা কইতাম পারো। শর্টকাটটা কিতা আছে, যদি কোনোদিন তোমার পরীক্ষা হলে কোনো এমন সল্ট দিয়া দেয়, মানে পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো, আমি আরো এক্সাম্পল দিই, উই উইল সি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পলস। এবার যদি তোমার হের উপরে প্লেটিনাম ইলেকট্রোড লেহাই না তাহে, প্লেটিনাম ইলেকট্রোড, তুমি শর্টকাটে একটা কাজ করবা, মাঝখানের যে বন্ডা আছে C ডাবল ওর আগে যে বন্ডা আছে কার্বনের লগে, এটা বন্ডা ভেঙে লেবা, শুধু C ডাবল ওটা ভেঙে, সেটা এই যেটা তৈরি হইছে, এই যে বাম দিকে যেটা আছে এটা ডাবল করে দিবা। ডাবল ডাবল করে দিলে কেমন হইব দেখো, CH3 আছে, इसको डबल करते हैं, डबल करने করবা আর একটা CH3 লিখে লেবা। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রাইট ডাউন দ্য প্রোডাক্ট উইদাউট দ্য মেকানিজম। এইবার এখান থেকে প্রশ্ন জিগাও, কেন জিগাবে কিতা কিতা। এরপর আমরা নতুন এক্সাম্পল যেমন ডেঞ্জারাস এক্সাম্পল হইব, ডেঞ্জারাস। একটা এক্সাম্পল দিই, এবার হলো মহান এক্সাম্পল। দেখো এনসিআরটির মধ্যে লেখছে অনলি অ্যালকেনস আর প্রোডিউসড। এনসিআরটির মধ্যে দেখো কিতা লাইন আছে, সবাই আমি কইতাছি বালামত দেখো, এনসিআরটির মধ্যে কিতা লাইন আছে, एनसीईआरटी में लिखा हुआ है only alkanes are produced by coal based electrolysis, by coal based electrolysis. এবার we will see another example. Let's complicate the problem. সাবাই বেতালা প্রশ্ন ভাই, এটা হইলো প্রবলেম। সুমিত বালামত দেখ, ইডি সব হিমাংশু, তারপরে হিমাংশু যদি না থাকে রেকর্ডে কইতাছি সারে দেমু 5-20% শিওর হিমাংশুর মধ্যে আছে। যতটি প্রবলেম লাগতেছে কোলবেজ ইলেকট্রোলাইসিস হাইড্রোকার্বন কুল ফাইলেবা, আমার কোন লাগতো না, আমি জানি কিতা আছে কোন জায়গা। আচ্ছা আচ্ছা, আরেকটা एग्जांपल देख लेते हैं। पहले नीचे वाला देखेंगे, नीचे वाला देखेंगे, पहले पहले नीचे वाला देखेंगे, इधर देखो आगे। तो क्लासिकल এবার হে গো কিতা কইছে পিটি ইলেকট্রন, ऊपरটা পরে দেখুম, হ্যাঁ ऊपरটা लेजेंडरी एग्जांपल। इसको पहले देख लेते हैं। रूल्स बदलने नहीं चाहिए। गो टू द एग्जामिनेशन हॉल एंड ब्रेक दिस बॉन्ड, এই বন্ডারে ব্রেক করে আল্লাহ, এই বন্ডাকে ব্রেক করে ফেল, এই বন্ডটাকে ব্রেক করে ফেল। করে কিতা করতে কইছি, এটারে অ্যাকচুয়ালি কিতা জানো নি, ইহানো বন্ডা ব্রেক করলে একটা রেডিক্যাল আইব, কিতা আইব, একটা রেডিক্যাল আইব। ঠিক তার মতো আরেকটা লিখবা বন্ধু, ঠিক সেম একটা যেমন আছে এমন লিখবি, যেমন আছে এমন বন্ধু দেখে দেখে আঁকবি।
দুজনের মাঝখানে একটা বন্ড বানাই দিবি, মানে ডাবল করে দিবি আর কি, ডাবল করে দিবি। ডাবল কেমনে করে, এই যে স্ট্রাকচারটা আছে, একটা বন্ড দিয়া আর একটা সেম স্ট্রাকচার ইহান অন্য বয় দিম, ক্লাসিক্যাল। এই লগে সেটা তোমার কোলবেজ ইলেকট্রোলাইসিস প্রোডাক্ট। আবার কইতাছি, পরীক্ষা হলে যাইবি, সিডা সিডা বলুর আগের যে বন্ডা আছে এটা ডাইরেক্ট ভাঙবি, ব্রেক করবে, এটা আন্ডারগো রাপচার। এবার একটা রেডিক্যাল দিবি, দিয়ে এটা ডাবল করে দিবি, মানে ঠিক আর টাইম না বয় দিবি ডাইরেক্ট। এই হলো কাহিনী। এবার নিচেরটার মধ্যে কেউ কোনো প্রবলেম আছে না জিগাও। বি কেয়ারফুল ভাই, না জিগাইলে ভাই হইতো না বললাম আমি। আলটিমেটলি আবার জিগাইতেছি, নিচেরটার মধ্যে কেউ কোনো সমস্যা আসেনি। বন্ডা দেখ, বন্ডা ভাঙবি, ব্যাংকে সেরা Yes. জাস্ট এটা ডাবল করে দিবি। কেউ কিছু জিজ্ঞাসা আসেনি দেখো। এনি কাইন্ড অফ কোশ্চেন, মনে যে কোনো কোশ্চেন হয় তারে, এনি কাইন্ড অফ। গুড, তাহলে আমরা সামনে যাই। এই এক্সাম্পলটা, দা ওয়ান এন্ড অনলি, দা লেজেন্ডারি এক্সাম্পল। ইটার দিকে দেখবা এক্সেপশন কেমনে শুরু হয়। রুলস বদলনে নেই চাইয়ে, প্রথমে পরীক্ষা হলে গেছি প্লেটিনাম ইলেকট্রোড লিখছি, বা এই জায়গাটা মনোযোগ দিয়ে দেখ, ইম্পর্টেন্ট মানে কি আলট্রা। তাহলে তোরা প্রোডাক্ট লিখতে কইছে, এবার তুই পরে প্রোডাক্ট কেমনে আঁকবি, জাস্ট এই বন্ডটা ব্রেক কর, এই বন্ডটা ব্রেক কর। এবার খেলাটা জমছে এখানে। কিতা হইব দেখ, CH2 রেডিকাল আছে, এই যে এটা তৈরি হয়েছে। ও মাই গড, বেতালা ইম্পর্টেন্ট ভাই। এবার তোর কাছে দুইটা উপায় আছে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমরা কিতা করুম, উইল ডু দা কনভেনশন এস কনভেনশন। কনভেনশনে কিতা শিখছিলাম আমরা, যেমন আছে হ্যাটিক ডাবল ডাবল করতে হইব। কনভেনশনে আমরা কিতা শিখছি, এই যে হের লেখছি, হের আরেকটা বন্ধু আনছি সেম ভাবে, CH2 सिंगल बॉन्ड CH2, इसको हम लोग बॉन्ड बना के डबल कोइरा दिसी, डबल कोइरा दिलाम, दिले এটা দেখতে এমন হইব যেটা নাম হলো সাইক্লোবিউটেন। इसका चेहरा तो हम लोगों ने देखा ही होगा, জিওসির মধ্যে ডেফিনেটলি চেহারা দেখছি, এর নাম হলো সাইক্লোবিউটেন। এবার তোমার কাছে আরেকটা আরেকটা কাহিনী হইতারে, দেয়ার উইল বি অ্যানাদার কাহিনী। কাহিনী ইজ লাইক দ্যাট, হে কিতা করব, হে নিজের মধ্যে, হে হি উইল নট গো, নিজের মধ্যে হি উইল নট গো ইন্টারমলিকিউলার, হি উইল গো নিজের মধ্যে দুইটা রেডিক্যাল রে একটা ডাবল বন্ড বানাইয়া এইভাবে হে ইহানো এটারে CH2 ডাবল বন্ড CH2 বানাইতে পারে। এইটা হইলো প্রবলেম। ওখানে মেজর কোনটা, মাইনর কোনটা, দিস ইজ দ্য প্রবলেম। क्लासिकल एग्जांपल भाई, ये क्लासिकल एग्जांपल, ये থাকবোই। এটা নাম इसका नाम जान लेते हैं। नाम तो सुना ही होगा, इसका नाम है पोटेशियम सक्सिनेट। इसका नाम है पोटेशियम सक्सिनेट। এবার আমি আবার কইতাছি, জাস্ট ব্রেক দ্য বন্ডস, গিভ টু রেডিক্যালস। একটু হলে ডাবল করবা না ডাবল করতা না, কোন সময় তুমি বুঝবা ডাবল করবা না ডাবল করতা না। লেটস সি দ্য প্রবলেম হিয়ার। একটা প্রবলেম হলো, একটা প্রথমে তোমরা একটা জেনারেল এক্সাম্পল দিই। মনে করো, মনে করো মিস্টার এক্স আছে, মিস্টার এক্স, হ্যাঁ বিজনেস করবো, বালা কথা, হ্যাঁ বিজনেস করবো, এরা অনেক 5 কোটি টাকা লাগে, হি ওয়ান্টস 5 crore। বড় বিজনেস করবো, 5 crore। এবার এর কাছে দুইটা উপায় আছে, এক হইলে বাবার তে লইব, আর নইলে ব্যাংকের তে লইব। কন্ডিশনটা বুঝে লইতে হবে ভাই, প্লিজ বি কেয়ারফুল। মিস্টার এক্স বিজনেস করবো, এক হইলে এর কাছে 5 কোটি টাকার দরকার আছে, তাহলে এর কাছে দুইটা অপশন আছে, আইদার হি গো টু দ্য ব্যাংক or he go to his father. And the problem is that whenever you go to the bank, you have to pay the interest also. But whenever you borrow money from your father, then interest is in the family or not should be given. Now তুমি কোনটা চুজ করবা, মিস্টার এক্স কোনটা চুজ করবো, নিশ্চয়ই বাবাতে আনবো, ঘরে তো লইব, ঘরেরটা ঘরে থাকলো, কোনো समस्या नहीं। किंतु इहनो इधर में एक्सप्लेन करूं केमने, एक्सप्लेन करने के लिए हम लोग क्या करेंगे, इसका बॉन्ड एंगल देखेंगे। बेयर एंगल स्ट्रेन थ्योरी पढ़ाई तुमरा में, किताब पढ़ाई बेयर एंगल स्ट्रेन थ्योरी। इसका जो बॉन्ड एंगल है ये है 90 डिग्री, और जो sp3 हाइब्रिडाइज्ड कार्बन का बॉन्ड एंगल है वो है 109 डिग्री 28 मिनट। सो इसमें से हम लोग इसको माइनस कर देते हैं, तो यहाँ पे 19 डिग्री का जो है एक डेविएशन है। तो ले মনে রাখতে হইব, এই যে কম্পাউন্ডটা আছে সাইক্লোবিউটেন, দ্যাট ইজ
আনস্টেবল ইন নেচার, আনস্টেবল ইন নেচার। তাহলে আনস্টেবল যদি নেচারে হয়, নেচার কোনোদিন আনস্টেবল কম্পাউন্ড বানায় না, নেচার অলওয়েজ মেক্স স্টেবল কম্পাউন্ডস, ইট ইজ নোন অ্যাজ থার্মোডাইনামিক্যাল স্টেবিলিটি। নেচার সবসময় থার্মোডাইনামিক্যালি স্টেবল কম্পাউন্ড বানায়, নেচার বানায় না, আমরা বানাই উল্লাপাল্লা জিনিস। ঠিক আছে, নেচার অলওয়েজ মেক্স দ্য কম্পাউন্ডস হুইচ আর থার্মোডাইনামিক্যালি স্টেবল। যেমন এটার মধ্যে স্ট্রেস আছে, 19 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন আছে এটার মধ্যে, এলিগাটা থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। এটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি ওয়ানের কথা, 120 ডিগ্রি আছে, তাহলে এটা স্টেবল। তাহলে এটা হইব তোমার मेजर क्वांटिटी, इसको बोलेंगे हम लोग माइनर क्वांटिटी। सपोज ये 90% के आसपास होता है और ये होता है आपका 10% के आसपास। तो we should understand this like that when the cyclobutane is formed, the angle is 90 degree and the angle strain is 19 degree, so it is unstable in nature, thermodynamically unstable, so it is in the minor product। আর বাম দিকে একটা স্টেবল, এটার নাম হলো মেজর প্রোডাক্ট। তাহলে আমরা যে এনসিআরটির মধ্যে যে আমি তোমরা বারবার কইছি, ইউ শুড সি দা এনসিআরটি, দ্যাট এনসিআরটির মধ্যে শুধুমাত্র অ্যালকেন বানানোর কথাই কইছে, অ্যাকচুয়ালি অ্যালকেন বানানো হয় না, শুধুমাত্র অ্যালকাইনও বানানো হয়, অ্যালকিনও বানানো হয়। এটা অ্যালকিন বানাইছি, অপর একটা অ্যালকাইন বানাই দেখা যাচ্ছে দুটো। সি দা এক্সাম্পল, প্রশ্ন থাকলে যে এটা ইউ ক্যান আস্ক এনিথিং এনিথিং, জিতা খুশি জেন না খুশি জিগাও, জেন তা খুশি জিগাও, কোনো সমস্যা নাই। এটা আরেকটা এক্সাম্পল দিই, লেটস সি এন এক্সাম্পল এগেইন। এনসিআরটির মধ্যে মনে হয় একটা एग्जांपल দিছে, खुला বই सामने कोलबेज इलेक्ट्रोलाइसिस। अगेन एक एग्जांपल देख लेते हैं। যার কাছে হিমাংশু পান্ডে আছে, হে হাইড্রোকার্বনটা খুলো, খুললে সেটা এই প্রশ্নটা পাইছো নি দেখো। इसका नाम है पोटाशियम मेलेट, पोटाशियम मेलेट। আগেটার নাম আসলো पोटाशियम सक्सिनेट, এখনটার নাম হলো पोटाशियम मेलेट। इसमें हम लोग अभी इलेक्ट्रोलाइसिस, ऑब्वियसली एक्वस सॉल्यूशन भाई, ऑब्वियसली एक्वस सॉल्यूशन, इसमें हम लोग प्लेटिनम इलेक्ट्रोड डाल देते हैं। ओहन की गरम देख, रूल्स बदलने नहीं चाहिए, नेवर, रूल शुड नेवर बी ब्रोकन। सो इसमें हम लोग इसको ब्रेक कर देते हैं, यह ब्रेक कर देते हैं, করলে we should find out this product, CH radical double bond CH radical, ডাবল বন্ড সুন্দর হইছে না, इसको ए আদাত ডাবল বন্ড এই এমন হইছে একটা। আমি আবার আগের মতো देयर इज ए देयर आर टू पॉसिबिलिटीज। चलो देखते हैं, बोथ द पॉसिबिलिटीज को एक्सप्लोर करते हैं। बाम साइड जाऊंगा फोटो में किताब बनाइबो, पहले तो खुद में से ही ले लेंगे এ রেডিক্যাল এ রেডিক্যাল, দুই বন্ধু মিললা একটা বন্ড বানাই লেব, বেজাল শেষ, নিজের ঘরের টেন নিজে রইল। তাহলে CH ट्रिपल बॉन्ड CH, इसका नाम है इथाइन एसिटाइलिन। अच्छा एल्केन बनाइसी, हैं एनसीटी ना কিন্তু এটা, बी केयरफुल। अच्छा अभी हम लोग राइट हैंड साइड में चले जाते हैं, क्या करता है, इधर लिख कलम ओवर रेडिकल डबल बॉन्ड CH रेडिकल, তার একটা বাইলো এই আমি এনো CH रेडिकल डबल बॉन्ड CH रेडिकल। अभी इन लोगों को बॉन्ड बना के यहाँ पे दे देते हैं, तो ले है बनाते পারবো তোমারে, ইডা বানাইতে পারবো, ইডা এই যে ডাবল বন্ড দুইটা আছে, এই কম্পাউন্ডের দিকে চাও, তোমরা পড়াইছি আমি। as you see this compound is anti-aromatic, এই কম্পাউন্ড anti-aromatic because এটার মধ্যে 4n+2 Huckel's rule is not applied, এবং এটার মধ্যে 4n অ্যাপ্লাইড, 4n এর মধ্যে কি অ্যাপ্লাই হবে, 4n is equal to 4, n is equal to 1, তাহলে এটার নাম হলো তোমার অ্যান্টি অ্যারোমেটিক। রিমেম্বার, যদি এটা অ্যান্টি অ্যারোমেটিক হয় তাহলে এটা একবারে পৃথিবীতে মহা মহা আনস্টেবল, বেতাল আনস্টেবল। এটা তৈরি হইব তোমার মনে করো 0.1%,
ওইতই না, একবারে খুব কম তৈরি হইব মাইনর, বিকজ অ্যান্টি অ্যারোমেটিক্স আর হাইলি আনস্টেবল ইন নেচার। আর এটা তৈরি হইব তোমার মেজর। ওকে, তাহলে মেজর আমি দেখলাম এখানে অ্যালকাইন তৈরি হইতেছে, উই আর ফাইন্ডিং আউট অ্যালকাইনস এজ এ প্রোডাক্ট, বাট ইন কেস অফ আওয়ার এনসিইআরটি they only said that only alkanes are being produced, but this is not true actually. So okay, let's see another example, আরেকটা এক্সাম্পল দিই। যার কাছে হিমাংশু আছে জানি ফাইসিনি খুঁজছে ভাই, রেসপন্স না থাকলে দিস শুড বি এন ইন্টারেক্টিভ ক্লাস ভাই, ইট শুড বি এন ইন্টারেক্টিভ ক্লাস, মানে ইটস নট দ্য ক্লাস ভাই। তোমরা ইন্টারাকশন না থাকলে কেন ভাই? হুম, আমি আর একটা এক্সাম্পল দেখো। সবার কাছে আছে হিমাংশু বান্ডেল, কিন্তু কেউ যে গিয়ে সে ওইটা যে খুলবো, দিস টাইপ অফ মানে এটা আর কি, বুঝছো না ব্যাপারটা এটা? হিমাংশু আন্ডার নাই তো, এনএস ওয়ান। না না, ইলিমিনেটরির কাছে আছে তো, এটার কাছে আছে হিমাংশু পান্ডে, এরা আমি জানি তো কার কার কাছে আছে। ওর নাম লিখে কইতাছি না আর কি, গালি দিলাম ওখানে, বুঝছ না ব্যাপারটা? ওকে, আমি জানি কার কার কাছে হিমাংশু পান্ডে আছে, মানে ওইটা যে বইটাকে লই বকুতুরা, এটা একটা প্রবলেম আছে বুঝো না। পিটি ইলেকট্রোডস, এক্সাম্পল আছে বুঝতে পারি, আমার লেজেন্ড। কাছে নাই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ওকে, এটা দিয়ে দেখছো, লেজেন্ডারি প্রবলেম ভাই, আনবিলিভেবল। এটার দিকে দেখো, এলিগই তো কই যে বই সই লইয়া বউ দেখবা কিরম ধরনের প্রশ্ন আমরা করতেছি। এই বন্ড এমনি ভাঙো, এই বন্ড এমনি ভাঙো। আচ্ছা, এবার এটা কিতা করবি, জাস্ট একটা রেডিক্যাল বানাই দে। এখানে একটা, এখানে একটা রেডিক্যাল আছে, আর এখানে একটা রেডিক্যাল আছে, দুটা রেডিক্যাল। এই দুটা রেডিক্যাল মিললে একটা বন্ড বানাই লাও। ওকে, সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এই হলো প্রোডাক্ট। এই কম্পাউন্ড ইজির মধ্যে দুইটা রিং আছে, এটিকে কয় বাইসাইক্লিক কম্পাউন্ডস, বাইসাইক্লিক compounds. We are not going to the nomenclature of the compound, but I am writing down the name because এমনই শুধু শুধু লিখতেছি, রাইটিং ডাউন দ্য নেম। বাট এটা একটা স্পেশাল টাইপ আছে, মানে স্পেশাল ওয়ে আছে nomenclature করণের। 1 2, and we will not discuss it here, 3 4 5 6 7 8। তাহলে এটার নাম হইব গিয়া সেটা তোমার বাইসাইক্লো 3.3, ওটা আছে এদিকে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 3.3.0 octet। छोड़ दो इसको, छोड़ दो। We are not going to the IUPAC of the compound. We will see the way of process to write down the IUPACs of the bicyclic compounds. That is a different process. But the actual phenomenon is এখানে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এই প্রোডাক্টটা ফাইন, মানে পেতলা প্রোডাক্ট। যেটা 8 মেম্বার রিং এর থেকে, একটা 8 মেম্বার রিং এর থেকে দুইটা রিং তৈরি হয়েছে, যারা হলো তোমার 6 মেম্বার মনে দেওয়া আছে। একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা, সরি ফার্স্টটা বন্ড, দুইটা 5 মেম্বার রিং তৈরি হয়েছে। এই চিত্রটারে যদি আমি এমনে না আঁকা, যদি এমনে আঁকতাম, তাহলে তোমরা ডরাই গেলা বলে। এই দুইটা, এই কম্পাউন্ড দুইটা, ওই দেখ, একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড, পাঁচটা বন্ড, ওই দেখ 1 2 3 4 5, এদিকে একটা 1 2 3 4 5। তাহলে এই হলো গিয়ে সেটা কম্পাউন্ডটা দেখতে এমন হইব। এটার নাম হলো বাইসাইক্লিক কম্পাউন্ড। বাই মানে দুই, সাইক্লিক মানে রিং, নাম হইলো দুইটা রিং গুলা কম্পাউন্ড, যেটার নাম হইলো বাইসাইক্লিক। আর মাঝখানের যে এই যে তোমার বন্ডটা আছে, এটার নাম হলো ব্রিজ। इसको हम लोग बोलते हैं ব্রিজ। ওকে, কার্বোকেটায়ন ফরানোর সময় ফরাইছিলাম ব্রিজ হেডের মধ্যে প্লাস চার্জ হতো না। ওকে, সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই। স্যার আগের এক্সাম্পলটা দুইটা ফর্ম করন যেত না?
হ্যাঁ করণ যাবো, কিন্তু এটা আনস্টেবল হয়ে যাবো। 8 মেম্বার রিংস আর হাইলি আনস্টেবল ইন নেচার, মনে রাখতে হইব। এটা কেলিকে আমি মাঝখান দিয়ে इंट्रामोलिकुलर করছি, बिकॉज 8 मेंबर रिंग्स आर अनस्टेबल इन नेचर, মনে রাখতে হইব সব সময়। अच्छा, उसके बाद एक और एग्जांपल यहाँ पे देख लेते हैं। স্যার আগের এক্সাম্পল দেখাইতে পারবা? नहीं, अगर एग्जांपल में कोई गया होगा, कहाँ चला गया, वो तो इडा चला गया। अच्छा, इडा तो ना, জিজ্ঞাসা মানে কিছু কেউ দেখো, if anyone asks to ask to want to ask anything, যে কোনো কিছু, you are free to ask। জিজ্ঞাসা রে ভাই, কিছু জিজ্ঞাসা, কিছু। তাহলে we are going to the next example and this will be our last example. We will not see any more questions here. This will be our last example of this. বুঝছো তো না? Okay. হ্যাঁ। Okay, this will be our last example. কই গেল গো, কারসরটা কই গেল গো? কি তো হলো এটা আবার? This will be our last example. Okay, last example এর আগে দুইটা এক্সাম্পল দিই প্লিজ ভাই, সরি, আরো দুইটা এক্সাম্পল। প্রথমটা তো মানে আমার ফেভারিট, লেজেন্ডারি ফেভারিট, এটা মানে ভগবান কম্পাউন্ড। এটা মানে দ্য লেজেন্ড, আলট্রা লেজেন্ড। এটা সি ডাবল ও কে, সি ডাবল ও কে ভাই, এটা প্রশ্নই। পিটি ইলেকট্রোড, আমি যত এক্সাম্পল করছি এর বাইরে কোনো দিন কোনো এন্ট্রান্সে, কোনো বোর্ডে, কোনো যেই অ্যাডভান্সে, কোনো জায়গাতে কোনো কষ্ট হতো না। চেক ইওর হিমাংশু পান্ডে, গো এন্ড চেক, দেখবা হিমাংশু পান্ডে MS1 এর মধ্যে কোলবেজির ইলেকট্রোলাইসিস, আর আমি যা করে দিচ্ছি এর বাইরে কোনো কষ্ট নাই। চল इसका अभी इसका पोस्टमार्टम करते हैं। इधर प्रथमे ইয়ানো ব্রেক কর, ইয়ানো ব্রেক কর, জাস্ট ড্র এজ ইট ইজ, जैसा है वैसा ही ड्रॉ करने का। যেমন আছে এমন, কোনো ফাংশন নাই ব্রেনের। यहाँ पे एक रेडिकल, यहाँ एक रेडिकल, দুইটা रेडिकल मिल एक बॉन्ड यहाँ पे बना लेते हैं। তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হইব, এটা এলো এমন হইব দেখতে, लेजेंडरी कंपाउंड। দেখেছিস তো, लेजेंडरी कंपाउंड, इसका नाम है देवारबेंजीन। এটাই আনসার, বাট এটা অপশনে থাকতো না। থাকবো, থাকবো অপশনে, থাকবো, থাকবো অপশনে, থাকবো, কেন কিছু থাকতো না, থাকবো। এবং তুই ইডুই দাগাইবি। হুম, ইডা অপশনে থাকবো এবং তুই ইডুই দাগাই আইবি এবং ইডুই বলিব তোর আনসারটা, বিকজ এই কম্পাউন্ডটা স্টেবল না। দেভার বেঞ্জিন। আচ্ছা, এটা কিটা হইতে পারে? এ বদলুক রিঅ্যারেঞ্জমেন্টে যাব, রিঅ্যারেঞ্জমেন্ট। এটা কয় ওয়েগনার মেরুইন রিঅ্যারেঞ্জমেন্ট। এই বন্ডটা আছে না, এই বন্ডা, এই মাঝখানের বন্ডা, দিস বন্ড গোস টু হিয়ার, গেলে এই যে কার্বনটা আছে একেবারে, বন্ধু তুই আইসস, আমার তো ব্যালেন্সি পাস হয়ে যাবে, তুই দেখ গা, কেন দেখ গা, সাবাস। তাইলে দেখতে কি তুই জানোস নেই, দেখতে এটা হইব এমন হইব দেখতে, এই ট্রিপল বন্ড, এখানে বন্ড একটা, এখানে বন্ড একটা, এখানে বন্ড একটা, নাম হইব গিয়ে সেটা বেনজিন। এটাও থাকবো অপশনে, ওইটাও থাকবো অপশনে। দিস ইজ নট দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। তাহলে এটা লেজেন্ডারি কম্পাউন্ড, এটারে 5 কোটি স্টার দো, 5 কোটি। অ্যাবনর্মাল কেস। আরেকটা কথা কয়ে দিই, যদি ডেলিটা ডেলি না করো না, এই বার্ডেন হয়ে যাবে, আমি আগে থেকে কয়ে দিই, ইট উইল বিকাম বার্ডেন, প্লিজ বি কেয়ারফুল। তাহলে আবার কইতেছি, এই যে কম্পাউন্ডের মধ্যে এভরিথিং ওয়াজ সেম, বাট দেয়ার ইজ অনলি ওয়ান প্রবলেম। দ্য প্রবলেম ইজ দ্যাট the compound that is being formed, debervenzine, which is unstable in nature, thermodynamically unstable and kinetically labile. Labile মানে movement আছে, reaction আছে। That's why this undergo the rearrangement and produces benzene itself, and it is the major product। and major মানে কি তা 100%, 90% এর কাছাকাছি yield দিব, 95% এর কাছাকাছি, because এটা aromatic। তো aromatic মানে most stable, so nature always produce stable products। একটা লাস্ট এক্সাম্পল দেখালাম, আমরা এই সেশনও শেষ হয়ে যাবো গা, প্রবলেমও শেষ হয়ে যাবো, 7 মিনিট পরে আবার লিঙ্ক দেবো, 7 মিনিট। তাহলে নেক্সট এক্সাম্পল দেখলে তো 7 মিনিট এক্স্যাক্টলি গেলে 7 মিনিটের আগে লিঙ্ক দিও জানা। एक एग्जांपल और देख लेते हैं।
লাস্ট লাস্ট এক্সাম্পল এটা। এটারে কালা করলে কি তুই বোঝানোস নি? তোরা বুঝদি না কোন জায়গাটা সামনে কোন জায়গাটা ব্যাকে। এটারে লালটারে সামনে লই। ওকে, নাও হম মজা হয়েছে। এবার এটার মধ্যে এক হচ্ছে তোমার পিটি ইলেকট্রোড দিয়া ইলেকট্রোলাইসিস করতে। জাস্ট সি, ভেরি সিম্পল, জাস্ট ফলো দ্য রুল। জাস্ট ফলো দ্য রুল, ব্রেক দিস বন্ডস and give one radical, is a radical দেয়ালে ব্যাটার মধ্যে বন্ড ভাঙ্গা you should give the radical. Now we are removing it here, and ultimately those two radicals will form a bond here like this, and ultimately there will be a new bond formed, that is this. একটা ইম্পর্টেন্ট স্টার দিয়ে লেখা রাখো। অনেক সময় এন্ট্রান্সে প্রশ্ন হয় হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস ইনভলভস নিউ কার্বন কার্বন বন্ড ফরমেশন। বারে ফার্স্ট 20 স্টার প্রশ্ন এটা, হুইচ অফ দ্য ফলোইং, এবং প্রশ্ন হয় পরীক্ষা হলে, ঠিক আছে? মানে কোনটার মধ্যে কার্বন কার্বনের নতুন বন্ড তৈরি হয়। অনেক বাড়াইছে, প্রচুর বাড়াইছে, আনবিলিভেবল টাইপ। যারা পিওয়াই কিউর প্রশ্ন দেয় তারা দেখতে পারবা, ঠিক আছে? বোর্ড 12 তো কয়ে লাভই নাই, আয় ওই প্রায়। তাহলে এখানে লেখা রাখতে হইব, in case of coal based electrolysis there is a new carbon carbon bond forms, new carbon carbon bond forms। আরেকটা কথা মনে রাখবা, alkanes are produced in the purest form। purest মানে কোন রকমের ইম্পিউরিটি থাকতো না, বি কেয়ারফুল, হ্যাঁ? ইম্পিউরিটি থাকতো না। alkanes এর কথা কইতাছি। alkenes and alkynes are also can be produced, but there must be some impurities present, যেমন আমরা দেখছি মেজর মাইনরের ব্যাপার আছে। কিন্তু অ্যালকেনস যখন বানাইবা তুমি হাইলি পিওরই বানাইবা, ঠিক আছে? তাহলে 1 মিনিট সময় আছে আমরা, সেশন শেষ আচ্ছা হয়ে স্যার। যাবে। হ্যাঁ ক। স্যার এই স্ট্রাকচারটারে যদি আমি সিম্পলিফাই করে একটা স্কোয়ারের মতন 2D স্ট্রাকচার একালাই তুলি তো হয় না? স্কয়ারের মধ্যে তুই এই বন্ডটা দিবি কেমনে? না না, মানে তুমি যদি মানে এটা উপরের থেকে দেখো তাহলে বুঝতো? তুই যে আমার কোশ্চেনটা জিজ্ঞেসলি, তুই যেটা আঁকছস, হে যেটা আঁকছে উজ্জ্বল, হে আঁকছে এইটা। হ্যাঁ কইতাছে এটারে 3D নাই, 2D থাকলে হইতো না। 2D থাকলে কি তুই স্কয়ার হয়ে যাবো, ঠিক আছে? আর আর যে 3D থাকি এটা হয়ে যাবো তোমার কিউবয়েড, ঠিক আছে? এটা হলো থ্রি ডি ফিগারটা আর কি। একই আছে, এটা যদি এমন হইতো সি ডাবল কে এন থাকতো, এটা এড করলে কি হতো, মানে 2D আর 3D ব্যাপার আর কি। সো দিস ওয়াজ দ্য লাস্ট এক্সাম্পল। এখন আমরা নতুন রিঅ্যাকশন শিখব, যেটার নাম হলো গিয়ে সেটা তোমার উর্জ রিঅ্যাকশন। উর্জ মোস্ট ইম্পর্টেন্ট, 11 অ্যাজ ওয়েল অ্যাজ 12। উর্জ রিঅ্যাকশন, আমি আশা করি যারা ক্লাস 12 এ পড়ে তারা জানে উর্জ রিঅ্যাকশন 3-4টা জায়গার মধ্যে পাওয়া যায়। চলো সেই উর্জ রিঅ্যাকশন। এনসাইডের মধ্যে আছে WURTZ, বের কর রে। এটা WURTZ। অ্যালকিনের রিয়াকশনটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যালকিনের মধ্যে রিয়াকশনটা না? না না না, অ্যালকেনের মধ্যে যে ওই যে অ্যালকেন হ্যালাইড থেকে যে অ্যালকেন প্রডিউস করে, উর্জ রিঅ্যাকশন। WURTZ, এনসাইডে দেখো। উর্জের মতো আরো অনেকটি বন্ধু বান্ধব আছে হের লগে। উর্জের ভাই আছে কিছু, ফিঙ্কেলস্টেইন আছে, উর্জ ফিটিক আছে, আহ, আহ, তারপরে উলম্যান আছে। ইডি উর্জ রিঅ্যাকশনের লগে হের ভাই, ঠিক আছে? উর্জ রিঅ্যাকশন দেখতেছি আমরা, চলো লেটস সি নতুন প্রিপারেশন অফ অ্যালকেন। when a,
alkyl halide undergo reaction in presence of Na oblique dry ether in inert organic solvents, dry ether, अच्छा, or एरम or inert organic solvents, আচ্ছা, ইথার সম্পর্কে একটু জেনে লই আগে, এরপরে উই উইল ডিসকাস ইট লেটার অন। ইথার কত রকমের হইতে পারে, ইথার কারে কয়? ইথার মানে ইউ শুড রিমেম্বার একটা অক্সিজেনের দুইটা হাতে, দুইটা হ্যান্ডে, দুইটা বন্ডে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবো। ইথার মানে একটা অক্সিজেনের দুইটা হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ থাকবো। অ্যালকাইল অথবা অ্যারাইল, অ্যালকাইলও থাকতে পারে, অ্যারাইলও থাকতে পারে। We will see some examples here, some good examples. We will see some good examples here. अच्छा, फर्स्ट एग्जांपल इथर का हम लोग देख लेते हैं। CH3 सिंगल बॉन्ड O, सिंगल बॉन्ड CH3, इसका अगर हम लोग नाम जानेंगे तो একটা মিথাইল গ্রুপ আছে তোমার ডান দিকে আর একটা মিথাইল গ্রুপ আছে তোমার বাম দিকে, তাহলে দুইটা মিথাইল গ্রুপ আছে, এলিকে নাম হলো গিয়ে সেটা তোমার ডাই মিথাইল ইথার। অনেক ভদ্রলোকে শুনে বলার মতো ভাই, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ভদ্রলোকে এটারে Me2O ও লেখে। এমি মানে মিথাইল, ইহান হইলো মিথাইল, দুইটা মিথাইল দিক্কা Me2, আর মাঝখানে অক্সিজেন আছে দিক্কা, এটা হইলো ও, এর নাম হইলো Me2O, ডাইমিথাইল ইথার। অনেক ভদ্রলোকে ET2O লেখে, ET2O। ET2O মানে কিতা, দুইটা ইথাইল গ্রুপ আছে C2H5 ও C2H5। তো তোমরা আজকে জানা লাইছো C2H5 রে অনেক ভদ্রলোকে ইটি কইতে পারে, ইটি মানে ইথাইল গ্রুপ। আচ্ছা, তাহলে এটাও একটা ইথার। ইথার্স আর লাইক দিস, হোয়েনেভার অক্সিজেনের দুই হাতে দুইটা ডিফারেন্ট গ্রুপ থাকবো, মানে অ্যালকাইল গ্রুপ থাকবো, দে আর ইথার্স। আচ্ছা, এক্সাম্পল আরো উই উইল সি লেটার অন, আরো দেখতেছি আমরা এক্সাম্পল। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, যেমন ইডা। उफ, इटाও একটা ইথার। কেমনে বুঝি ইথার? से डेफिनेशन को ভায়োলেট नहीं करना चाहिए। অক্সিজেনের দুই হাতে দুইটা কার্বন আছে, এলিগের নাম হলো এটা ইথার। এটার নাম হলো গিয়ে সেটা তোমার ইপক্সাইড, ইপোক্সাইড। সব লেখা লাগতে যা কইতাছি সব, ফাস্ট ফুড স্টার ইম্পর্টেন্ট, সব লাগবে এতে সব। ইপক্সাইড ও এটার নাম হলো গিয়ে সেটা অক্সিরেন। হের বড় ভাই তারে নি 3 মেম্বারের জায়গা 4 মেম্বার রিং লাগাই দো, তৈলে হয়ে যাবো গা অক্সিটেন। এটা একটা ইথার। হের বড় ভাই লাগাই দো, इसका नाम है অক্সোলেন। এটাও একটা ইথার। হের বড় ভাই লাগাই দো, বড় করে দুইটারে, এটার নাম হয়ে যাবো গা অক্সেন। এটাও একটা ইথার। আর দুইটা ইথার, দুইটা অক্সিজেন থাকতে পারে একটা ইথারের মধ্যে হওয়া থাকতে পারে, এটার নাম হলো পলি ইথার, ডাই ইথার, ট্রাই ইথার। দুইটা অক্সিজেন থাকলে কি তুই একটা কম্পাউন্ডের মধ্যে, এর নাম হয়ে যাবো ডাই ইথার। এক্সাম্পল দেখাইতেছে, একটা লেজেন্ডারি এক্সাম্পল দেখ লেতে হ্যাঁ हम लोग। আর একটা ইথারের এক্সাম্পল দিই, এটার নাম হলো ডাইঅক্সেন। দুইটা ইথার আছে তো, দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন দুইটা ইথার গ্রুপ আছে, এটার নাম হলো ডাইঅক্সেন। তিনটা ইথারে নি, ট্রাইঅক্সেন। তাহলে এটির নাম হলো ইথার। ইথার কেলিগা ইউজ করতেছি আমরা, আমরা কইতাছি ইথার একটা সলভেন্ট। সলভেন্ট মানে কিতা, আমার যে মিডিয়ামের মধ্যে রেখে আমি রিঅ্যাকশনটা করুম, দ্য মিডিয়াম ইন হুইচ উইল ডু দ্য রিঅ্যাকশন। নাও উই আর সিইং দ্য রিঅ্যাকশন। আরেকটা ইথারের এক্সাম্পল লিখলাম হইলে জায়গা না যেহেতু এটা মুছালাম।
एक और इथर का एग्जांपल लिख लेते हैं यहाँ पे, जो देखने में बड़ा ही सुंदर है। एजी, এটাও একটা ইথার, এটার নাম হলো পলি ইথার। পলি মানে অনেকটি অক্সিজেন আছে, অনেকটি ইথার গ্রুপ আছে, এর নাম হলো গিয়ে সেটা পলি ইথার। পলি ইথার, ভদ্রলোকেরা কয় ক্রাউন ইথার। দেহ উপরে দেখতে ক্রাউনের মতো লাগে, দেহ রাজার মুকুটের মতো, দেহ উপরে দেহ ক্রাউন, ক্রাউন ইথার। এর নাম হলো গিয়ে সেটা তোমার 18 ক্রাউন 6, 18 ক্রাউন 6। তাহলে এটা একটা ইথার। তাহলে এই সমস্ত মিডিয়ামের মধ্যে ওয়ার্জ রিঅ্যাকশন হতে পারবো। ড্রাই ইথার মিডিয়ামে উর্জ রিঅ্যাকশন হতে পারবে। বা মোস্ট ইম্পর্টেন্ট কথা কইতেছি বা লেজেন্ডারি কথা কইতেছি বা ইম্পর্টেন্ট মানে এটা মহা ইম্পর্টেন্ট। ড্রাই ইথার মিডিয়াম কেন লাগবে? লেটস সি দ্য রিঅ্যাকশন, উইল সি ডিসকাস অল দ্য প্রপার্টিজ ওয়ান বাই ওয়ান। সব প্রবলেম আমি সলভ করে দেবো, চিন্তা ভাবনা কিছু নাই। পিকালি ভিডিওটাতে যা ডেফিনেশন যা যা দিন না আছে এডি করে দেবি, এর বাইরে প্রমাণ হইলে প্রশ্ন হতো দেখতেছি, চেক করতেছি। দেখো তো লেটস ডু ইট। প্রথমে রিঅ্যাকশনটা লেহি, তারপর তোমরা প্র্যাকটিক্যাল দেখাই কেমনে করে ল্যাবের মধ্যে। ফার্স্ট तो रिएक्शन लिख लेते हैं। CH3 Cl Na ऑब्लिक ड्राई इथर। कुमु के लिगा ड्राई के लिगा कुमु ओइल प्रश्न आए परीक्षाते व्हाई ड्राई इथर इज यूज्ड। प्रोडक्ट बनाइबो ইডা কেমনে বানাইছে, এটা 2 মোল লাগবে। আচ্ছা কেমনে প্রোডাক্টটা হয় দেখ, শর্টকাট দেখাই ধরে, শর্টকাট CH3Cl प्लस 2Na, सो यहां से जो है NaCl जो है निकल जाएगा। ये NaCl বাইরে যাবো NaCl। তাহলে যে প্রোডাক্টটা হইব কিতা বাকি রইল দেখো, যে প্রোডাক্টটা দেখো, প্রোডাক্টটা দেখো, প্রোডাক্টটা দেখো, একটা CH3 আর একটা CH3। CH3 सिंगल बॉन्ड CH3 प्लस जो है यहाँ पे NaCl प्रोड्यूस होगा। ये जो NaCl है ये नीचे पर जाएगा। এবার হোয়াই ড্রাই ইথার ইজ ইউজড, এক একটা করে প্রশ্ন আনসার দেবো, সব দেখামো, তোমরা টেনশন অনেক কিছু নাই। দেখো যদি জল থাকে, ইফ ওয়াটার ইজ প্রেজেন্ট, তাহলে এটা তোমরা তোমরা আমি তো মুখ দিয়ে কইতেছি, তোমরা লেখা লাইতে হবে, কিন্তু মাস্ট, ইউ মাস্ট রাইট ইট ডাউন। এটা পরীক্ষাতে আইবো কইলাম। ইফ ওয়াটার ইজ প্রেজেন্ট, সোডিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ and it will react with the water। আমি আবার কইতাছি, দেখো সোডিয়াম একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, শুধু ইলেকট্রোপজিটিভ না, হাইলি ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভের মধ্যে হ্যাঁ মহান। তাহলে কিতা করতে হইব, সোডিয়াম যদি ইলেকট্রোপজিটিভ হয়, যদি আমি হ্যাঁ ওয়াটারের সংস্পর্শে আনি, মানে সংস্পর্শে মানে ওয়াটারের কন্ট্যাক্টে, সোডিয়াম উইল ডেফিনেটলি রিঅ্যাক্ট উইথ দ্য ওয়াটার টু প্রোডিউস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম উইল নট বি অ্যাভেলেবল ফর দ্য রিঅ্যাকশন, দ্যাটস হোয়াই ড্রাই ইথার লইতে হইব। অনেক প্রবলেম আছে। ড্রাই মানে যদি কেউ ইহানো, যারা ওই ইহানো ক্লাস করতেছো, যদি কেউ মনে করে যে ড্রাই ইথার মানে এটা সলিড হইব, তাহলে মরছে। ড্রাই ইথার সলিড হইতো না, ড্রাই ইথার লিকুইড হইব। ড্রাই মানে কি, তা জল নাই। তোমার বাড়ির যে সরষের তেলটা আছে এটাও ড্রাই, এটার মধ্যে জল নাই। তোমার যে বাইকের ট্যাঙ্কির মধ্যে যে পেট্রোলটা আছে এটাও ড্রাই, এটার মধ্যে জল নাই। তাহলে ড্রাই মানে যে সলিড হইব এরকম কোনো কথা নাই। ড্রাই মানে লিকুইড হইতে পারে, ড্রাই মানে জল নাই। তো ইথারের স্টেটটা কি হইব, ইথারের স্টেটটা হইব লিকুইড। ইউ শুড ডেফিনেটলি বি কেয়ারফুল। যারা ভাবতেছে ড্রাই ইথার মানে সলিড, তারা দে আর অ্যাবসলিউটলি রং। তো ড্রাই ইথার মানে লিকুইড, জল নাই। অনেক সাধারণত জেনারেলি একটা মহান কথা কইতেছি, পয়েন্ট টু বি রিমেম্বার্ড। Point to be remembered, ethers are not found in the ethers। এই কথাটা মনে রাখো, এটা তোমার অনেকে কইতো না। ethers are not found in the dry form, মানে সুপার ড্রাই ফর্ম হয়তো না। they contain some water। তো ড্রাই কেমনে করব আমি এটারে, ওয়াটারটা অ্যাবজর্ব করে লাইতে হইব। এটা আমরা বাই প্র্যাকটিক্যালি রিঅ্যাকশনটা করছি।
যদি কেউ মনে করো যে প্র্যাকটিক্যালি করছে না, হ্যাঁ তোমার এই কথাটা জীবন কইতো না, একবার রেকর্ডেড কথা কইতেছে আমি তোমার, এই কথাটা যে প্র্যাকটিক্যালি করছে না, এই সমস্যাটা সমাধান সমস্যার মধ্যে পড়ছই না, বিকজ হে জানে এইটা ট্রাই। আমরা যারা প্র্যাকটিক্যাল করছি এটারে, এই রিঅ্যাকশনটা যারা করছি ইউনিভার্সিটিতে, আমরা জানি যে ইথার ড্রাই কোনোদিন ড্রাই হতো না। ইথার ক্যান নেভার বি ড্রাই। ইথার অলওয়েজ কন্টেইন ওয়াটার। মোটামুটি 5 থেকে 6% ওয়াটার থাকে এর মধ্যে, মানে ইথার ক্যান ম্যাক্সিমাম 95% পিওর। তো জল থাকলে এই রিঅ্যাকশনটা হইতো না। তাহলে হেরে সুপার ড্রাই করানোর একটা উপায় আছে, যেটা অনেকে জানে না। ইথার্স একটা স্টার পয়েন্ট বা এটা এটা অনেকে জানে না, ইথার্স কেমনে কেমনে ড্রাই করে। ইথার্স শুড বি treated with potassium persulfate K2H2O8 overnight। আমরা যে সময় ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হইতো বিকালবেলা 5টার সময় এক্স্যাক্টলি। যে মাত্র প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার আগে আমরা পরের দিন যদি মনে করো রিঅ্যাকশনটা করুন, আগের দিন আমরা এটার মধ্যে এই ইথারের বোতলটার মধ্যে K2H2O8 ডাইলা দিয়া তারপর আমরা করতাম। K2H2O8 দিয়া তারপর আমরা করতাম। তাহলে ওভারনাইট the water is absorbed in the K2H2O8, and in the morning whenever you go and open the bottle of the ether, it will become 100% ether, solute ether, no water, nothing, pure ether। তাহলে ইথাররে কেমনে ড্রাই করবা? ইথাররে করতে হইব পটাশিয়াম পারসালফেট, এর নাম কি? পটাশিয়াম পারসালফেট দিয়া রাত্রেবেলা রেখে দিবা, ও পরের দিন আইলে দেখবা ইথার इज कम्प्लीटली ड्राई। अच्छा, इसका प्रैक्टिकल दिखा देता है आप लोगों को কেমনে করে প্র্যাকটিক্যালি ল্যাবরেটরিতে। আমরা আরো অনেক কথা বলবো, জাস্ট উই আর জাস্ট বিগিনিং, জাস্ট টু ওয়ার্ম আপ, জাস্ট উই আর উইল সে মেনি থিংস হিয়ার। আচ্ছা স্যার, হুম। মিডিয়ামের মধ্যে ড্রাই ইথারের লগে নিচে আবার মানে হিটের সিম্বল তো ওয়ার্ম লেখা আছে, তো এটা হ্যাঁ, কি ওয়ার্ম লিগা? ওয়ার্ম 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 না করলে রিঅ্যাকশন হতো না, কেলে হতো না, দ্যাটস সি। রুম টেম্পারেচারে হয় কৌস্তব, কিন্তু ইল্ড হইতো না বালা, বুঝছিস কি কইছি? রুম টেম্পারেচারে হয়, রুম টেম্পারেচারে হয়। আচ্ছা, রুম টেম্পারেচারে হয়, বাট দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ক্লাস করানোর সময় ভুল হয় না, এসএমএস পাঠাইলে মেজাজটা আমার খারাপ আচ্ছা হয়ে যায়, স্যার। আমরা শান্তি মতো ক্লাস করতে পারি। এটা একটা ट्रांसपेरेंट কাচের ड्राम, মনে করো কাচের ड्राम, सिलेंडर मेड ऑफ ग्लास, इसके ऊपर एक ढकना है, लीड एयर टाइट, इस पे हम लोगों ने इथर ले लिया है। एक पाइप ले लिया जो इथर के अंदर जाएगा, पूरा भीतर जाएगा पाइप, और दूसरा जो पाइप है कैपिलरी है, कैपिलरी पाइप के लिए लॉन्चर बफर, वो यहाँ से निकलेगा। अच्छा, कितना होता से ব্যাপারটা বুঝতে হইব। सोडियम को अंदर डाल देंगे जो इथर के अंदर चला जाएगा, नीचे से होगा सोडियम, सोडियम में टुकड़ा टुकड़ा हो गया, सोडियम का टुकड़ा टुकड़ा टुकड़ा, सोडियम टुकड़ा, ए सोडियम का टुकड़ा है ये, ठीक है, सोडियम का टुकड़ा है। अभी इसमें हम लोग यहां से डाल देंगे जो एल्काइल हैलाइड, जो रिएक्टेंट है CH3Cl, ये CH3Cl अंदर जाएगा, हीट करेंगे थोड़ा सा। हीट करने से क्या होता है, जो रिएक्शन है उसका एक्टिवेशन एनर्जी एक्टिवेट हो जाता है, तो जो एक्टिवेशन एनर्जी के ऊपर चला जाता है तो रिएक्शन थोड़ा सा है आपका यहाँ पे फास्टर हो जाएगा, और प्रोडक्ट जो है जल्दी मिलेगा आपको। बट देयर विल बी सम प्रॉब्लम्स, वी विल डिस्कस इट लेटर ऑन। अच्छा, इसलिए मैंने हीट नहीं किया था, Na- ड्राई था लेक्लुशर। अच्छा,
তো ইহানো প্রোডাক্টটা প্রডিউস হইব, এটা প্রোডাক্ট নিচে রিঅ্যাকশনটা কিতা হইতাছে যেটা আমরা অক্ষণ দেখছি, CH3Cl प्लस 2Na प्लस CH3 इस होगा। तो यहाँ से इथेन जो गैस है C2H6 जो गैस यहाँ पे प्रोड्यूस होगा इथेन, वो यहाँ से निकल जाएगा। इसको हम लोग ट्रैप कर लेंगे। तो हम लोग ना प्योर इथेन, यहाँ पे प्योर नहीं होता है ये, थोड़ा सा इम्प्योरिटी रहता है, तो थोड़ा सा इथेन यहाँ पे हम लोग यहाँ से प्रोड्यूस कर सकते हैं। तो दिस इज द ऊर्ज रिएक्शन। ऊर्ज रिएक्शन में क्या होता है, যখন একটা অ্যালকাইল হ্যালাইড রে, উই উইল সি মোর এক্সাম্পল, ডু নট ওয়ারি। যখন একটা অ্যালকাইল হ্যালাইড রে আমরা সোডিয়াম ইন ড্রাই ইথার মিডিয়ামে হিট করি, তখন অ্যালকেন প্রডিউস হয়। এবার দুই তিনটা কথা মনে রাখতে হইব, এই যে তিন চারটা কথা কইতাছি আমরা কোনে, এই কথাটি হই এই রিঅ্যাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। पॉइंट नंबर 1, पॉइंट को लिख लेते हैं, সবাই পয়েন্ট को लिख लेता है, लिख लो बेजला করবা। एक नंबर पॉइंट, डीप ना करी डीप, only even number of কার্বন কন্টেনিং লেয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইডিও পরীক্ষা থাকব 11 এর কথা কইতাছি, 12 এ তো কই লাভ হই নাই, মহান হ্যালো অ্যালকেন, হ্যালো এর মধ্যে আছে only even number of carbon containing alkane is produced in the barge। এই হলো ফার্স্ট পয়েন্ট, দ্য লেজেন্ডারি পয়েন্ট। এবার তোমরা মনে বিভিন্ন রকমের প্রশ্ন আইব যে আমি যদি ইভেন নাম্বার বানাইতাম চাই, আমি যদি অড নাম্বার বানাতে চাই কি হইব, ও চিন্তা করব আমরা, উইল সি, দেখো এটা প্রবলেম হইব। স্যার নাম্বার 2, স্যার অ্যালকেন নিলে সোডা, অ্যালকেন ক্যান KANE। নাম্বার 2, জানি কইতে মাতলাম বুঝলাম না তো। আচ্ছা, এটা আগে ডিসকাস করে লই, এরপর চিন্তা করব। আচ্ছা, ও অলওয়েজ self Wurz reaction happens, self Wurz reaction happens মানে এই কথাটা কইলাম উপরের কথাটার, উপরের কথাটার আরেকটা ভার্সন। উপরের কথাটা ওইটা, সেলফ মানে কিটা কথাটা মনে রাখো, সেম দুইটা মলিকিউলের মধ্যে হইব। অলওয়েজ রিমেম্বার, বেতালা ইম্পর্টেন্ট বাই স্টার, সেলফ মানে কিটা দুইটা সেম মলিকিউলের মধ্যে হইব। দেখো তুমি আমি যে লেখছি রিঅ্যাকশনটা, প্লিজ সি কেয়ারফুলি, প্লিজ সি ভেরি কেয়ারফুলি, ইউ শুড সি ইট কেয়ারফুলি, বালা মধ্যে দেখো, দেখছো না জানি তোমরা দেখো জানি না আমি যে, আচ্ছা দেখছো না জানি না, দেখো তোমরা মলিকুল সেম, দেখো CH3Cl ওখানে তোমরা মনে প্রশ্ন হতে পারে যে আমি যে লেখছি ক্রস করতাম না, অলওয়েজ সেলফই করো, ক্রস করলে কি সমস্যা হইব? আচ্ছা দেখতেছি ক্রস করলে কি সমস্যা হবে, क्रॉस করলে কি সমস্যা হবে, इसको मुछ लेते हैं, मुछ लेते हैं, मुछ लेते हैं। মনে করো মিস্টার এক্স হে ক্রস বানাইব, হে কিটা করছে, হে কইতাছে আমি এটা বানাবো। এই যে হে এটা বানাইবো, এটার মধ্যে ইভেন নাম্বার অফ কার্বন নাই, অড নাম্বার অফ কার্বন আছে। যে দেখতাছে হে বালামত দেখতাছে, এটার মধ্যে কিটা কার্বন আছে, অড নাম্বার অফ কার্বন আছে। এবার মিস্টার এক্স কইছে আমি এটা বানাইবো। এবার আমি আর না করছি, তুই এটা বানাইতি না, বানাইতে পারবি, তোর কষ্ট হইব। হে কইব না আমি বানাই দেখি, চলো বানাই দেখি, ইভেন নাম্বার অফ অড নাম্বার অফ কার্বন বানাবো না। হে এই অড নাম্বার অফ কার্বন বানানোর লিগা হে কিটা করব, CH3Cl প্লাস CH3CH2Cl এটার মধ্যে ওয়ার্জ রিঅ্যাকশন করবো, এছাড়া তো কোনো উপায় নাই। যদি আর যদি কেউ মাথার মধ্যে এছাড়া অন্য কোনো বুদ্ধি থাকে উর্জ রিঅ্যাকশনের মধ্যে এটা বানানোর লিগা, কারণ তিনটা কার্বন বানাতে গেলে আমার 2 + 1 করতে হইব, এছাড়া তো তুমি পৃথিবীর কোন রকমের ভগবান না, তুমি 3 বানাতে পারবা, 2 + 1 তো করতে হইব 3 বানাতে গেলে। আচ্ছা অথবা 3 + 0, 0 তো এখানে হইতো না, মানে দুইটা কার্বন আছে একটা কম্পাউন্ড লইবা আর একটা কার্বন আছে একটা কম্পাউন্ড লইব, কিন্তু আমি লয়ে লাইছি। এবার প্রবলেম
এইবার প্রবলেম রাইজ হইছে। প্রবলেম 1 নাম্বার, বালার মধ্যে এক জার ইহানো না বুঝলে গেলাম বাজার লেগে যাবো। এই মলিকিউলটা তুমি লইছো CH3Cl, এটা তুমি একটা মলিকিউল জীবন লইতে না। তোমার লইতে গেলে কত লইতে হইব? ইননিউমারেবল, 1 মোল 2 মোল, মানে 1 মোল মানে ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ অক্টালিয়নস মলিকিউলস, অক্টালিয়নস জিটালিয়নস এটসেট্রা। ঠিক আছে? তাহলে তোমার কি তো হইব জানো, তুমি এই মলিকিউলটা তো অনেকটি আছে, তাহলে হের মধ্যে একটা সেলফ রিঅ্যাকশন হইব। সেলফ রিঅ্যাকশন কেমন হইব দেখালো, CH3Cl এর লগে 2টা সোডিয়াম, আবার এর একটা সেম বন্ধু কোন থেকে ঘুরে আইব রাস্তাঘাট, এই যে এক লগে যে লইছি এর তো ট্রিলিয়নস অফ ট্রিলিয়নস মলিকিউল আছে, একটা নাই তো, এটা প্রবাবিলিটির কাহিনী হয়ে যাবো সবটা। তাহলে এবার ইহানো একটা NaCl বাইরে যাবো গা, তো প্রোডাক্ট বানাইবো একটা CH3 সিঙ্গেল বন্ড CH3, 1 নাম্বার। নাম্বার 2, এবার হেও তো একলা একলা ঘুরতেছে না, অনেকটি গ্রুপ আছে, হ্যাঁ প্রচুর মলিকিউল বন্ধু বান্ধব প্রচুর, কারণ 1 মোল লইলে কত মলিকিউল আছে? 10⁻23। বুঝুন নাম্বারটা? 10⁻23 1 মোল যদি আধা মোল লইলে 0.5 ইন্টু 10⁻23, 0.25 মোল লইলে 10⁻23, 10⁻23 কথাটা মনে রাখো। তাহলে কত মলিকিউল আছে? প্রচুর। তাহলে প্রচুর মলিকিউলের মধ্যে 2টা মলিকিউলের প্রবাবিলিটি কাছাকাছি আউনের নিশ্চয়ই আছে, এদের CH3CH2Cl প্লাস এটা একটা সেলফ, প্রথমটা হইলো প্রথমটা সেলফ। আচ্ছা, এবার 2Na প্লাস Cl সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটারও সেলফ রিঅ্যাকশন হইব একটা, হইলে এই হাতে ব্যাগে যাবো এখান থেকে NaCl। তাহলে যে প্রোডাক্টটা হইব এটা দেখতে কেমন হইব? CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড CH3, এটাও একটা সেলফ প্রোডাক্ট। এবার প্রবাবিলিটি দেখো, হের প্রবাবিলিটি 2টা মলিকিউলের এক লগে লইছি, হের 2টা মলিকিউলের এক লগে আনার প্রবাবিলিটি লইছি, এবার হের একটা জানি প্রবাবিলিটি। তাহলে দেখো 3 নাম্বারটার মধ্যে CH3Cl প্লাস 2Na প্লাস Cl সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা যদি তুমি বানাতে চেষ্টা করো তাহলে তোমার কিতা তৈরি হইব? CH3 CH2 CH3, এটা হলো ক্রস প্রোডাক্ট। ক্রস মানে কিতা? 2টা ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হইছে। এবার সমস্যা দেখো, সমস্যার দিকে চাও। ইটা অ্যালকেন, উপরটা অ্যালকেন, মাঝখানেরটা অ্যালকেন, নিচেরটা অ্যালকেন। ঠিক আছে? উপরেরটা অ্যালকেন, মাঝখানেরটা অ্যালকেন, নিচেরটা অ্যালকেন, তিনটা অ্যালকেন। বোথ অফ অল অফ দেম আর কালারলেস, অর্ডারলেস, ইকুয়াল ডেনসিটি, সবকিছু সেম। তাহলে তুই তারা সেপারেট করবি কেমনে মিক্সচার থেকে? এই যে মিক্সচারটা তৈরি হইব 3টা গ্যাসের, 3টা অ্যালকেনের যে একটা মিক্সচার তৈরি হবে, একটা প্রোপেন, একটা ইথেন, একটা বিউটেন। এবার 3টা তুই আলাদা করার, 3টা তুই কোনোদিন ইউ ক্যান নেভার এভার সেপারেট দেম। পারবি? খাজনাতে বাজনা হয়ে যাবো বেশি। খাজনাতে বাজনা মানে যে পয়সা দিয়ে খরচা করে তুমি এটা বানাইবা, 50 গুণ পয়সা খরচা করে তুমি এটা আলগা করবা। তাহলে আমার তো ভেজাল পাট্টার দরকার নাই, আমি কোনোদিন অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন বানাইতাম না। আরেকটা কথা মনে রাখবা, অ্যাসিমেট্রিক্যাল বানাইতাম না কোনোদিন, অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হইতে হইব, মলিকিউলটা 2টা ভাগে ভাগ হইতে হইব, এমন ধরনের কম্পাউন্ড তুমি উড রিঅ্যাকশনে বানাইতে পারবা, তাহলে বানাইতে পারতা না। MS1 একটা এস বলে MS1 এর প্রশ্ন একটা আমি তোমরা দেখাইতেছি, যেটা PY কিউব নিটে আছে। PY কিউব আচ্ছা নিটে আছে স্যার, দেখো। এই স্যার সেলফ প্রোডাক্ট আর ক্রস ক্রস প্রোডাক্টের ব্যাপারটা একটু আবার কোনো ক্রস মানে এটা 2টা বুঝছি না। ডিফারেন্ট মলিকিউল এক লগে একটা প্রোডাক্ট বানাইবো। সেলফ মানে 2টা মলিকিউল এক লগে প্রোডাক্ট বানাইবো। তুই আমার কথার উত্তর দে, এই যে তুই CH3Cl লইছস, এটা কি তুই একটা মলিকিউল লইতে পারবি নি কোনোদিন? পারবি? না, পারতি না। না, আর এরা তুই একটা মলিকিউল লইতে পারবি নি কোনোদিন? না। পারতি না তো। তাহলে মনে কর 10⁻23, দুটোর মধ্যে 10⁻23 10⁻23 আছে, মানে এক মোল লইছি, বুঝছিস নি? আরে ওরা না। হুম। হ্যাঁ, হ্যাঁ। এবার ডিব্বাত ল, একটা একটা ছোট ডিব্বার মধ্যে ল, লয়ে সেটা এটার মধ্যে টেন টু ও দি পাওয়ার আচ্ছা, আচ্ছা। 23 প্লাস 10⁻23 এতলা মলিকিউল আছে, তুই কোনদিন কইতে পারবি কেডা কার লগে রিঅ্যাকশন দেব? না, না, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। বুঝছিস ঘটনাটা? তাহলে সেলফ আর ক্রসের মধ্যে এটা প্রবাবিলিটি হ্যাঁ। ব্যাপার আয় পড়ছে। হুম। তাহলে সেলফ প্রোডাক্ট হইব, ক্রস প্রোডাক্ট হইব। তোর একটা মিক্সচার যদি তৈরি হয় তোর মধ্যে, তোর কাছে যদি একটা মিক্সচার তৈরি হয়, ঠিক আছে, তিনটা গ্যাস, all of them are colorless, all of them are odorless, all of them are flammable, all of them has nearby molecular weights, all of them has equal specific gravity or density। তুই আর সেপারেট করবি কেমনে? আর তিনটা আবার অ্যালকেন, যদি অ্যালকিন হইতো তাহলে অন্য প্রসেসে সেপারেট করলাম হইলে, অ্যালকাইন হইলে অন্য প্রসেসে সেপারেট করলাম হইলে, কিন্তু এটা তো অ্যালকেন, তিনটা অ্যালকেন। আবার হেরা অ্যালকেন আছে না এমন খারাপ জিনিস, এটা কেউ লোকের রিঅ্যাকশন জানা।
তুই সেপারেট কেমনে করবি? যে পয়সা খরচা করে এলিগা মনে রাখবি, ইন্ডাস্ট্রিয়াল কোন প্রসেসে অড নাম্বার অফ কার্বন বানানোর লেগা কোনোদিন ওয়ার্জ রিঅ্যাকশন ব্যবহার করে না ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে। বুঝছিস না এটা হয়েছে? হ্যাঁ স্যার। কারণ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে আমরা অ্যালকেন বানাবো আমরা পয়সা কামানোর লেগা। বুঝা তুমি ব্যাপারটা? পয়সা কামাইতে গেলে তুই যদি খরচা বেশি করে লাস, খরচা যদি বেশি হয়ে যায় তাহলে তোর প্রফিট মার্জিন নিচে করে দেবো না? আরে হয় না। হ্যাঁ এই কারণে মনে রাখবি, অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন বানানো হয় না। বানানো যায়, যায় না এমন না, যায়, কিন্তু হয় না, করে না কেউ। এবার অন্য কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা বানিয়ে দেখো, তাহলে ভার্জের কয়েকটা বাই আছে এটা দেখো আমরা কেনাকাটা প্রশ্ন জিজ্ঞাসা দেখো, কয়েকটা ভাই আছে দেখতে যাবো আমরা সামনে। এটাই লাস্ট। উর্জের মতো কয়েকটা রিয়াকশন আছে সব দিলে লাইতে হইব। প্রথমটার নাম হইলো উর্জি ফিটিক, উর্জের বড় ভাই। আচ্ছা স্যার, তো হুম হইলে ওয়ার্ডস রিয়াকশন আছে সবটি ফর্ম হয় তিনটার মতন প্রোডাক্ট, হুম। সবচেয়ে বেশি কোনটা ফর্ম হবে এটা কোনো বোঝার উপায় এই তো আছে? প্রবলেমটা, 1:1 বেশি 1:1। কম বুঝতে পারতাম না না। না 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 না, এলিগু তো ও তুই আরো আচ্ছা, সেপারেট ইকুয়াল করবি না, রেশিওতে কারণ ফর্ম হয় না। মেজর মাইনর নাই তো। বুঝছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তিনটার মিক্সচার একটা প্রডিউস হইব, এটা আলগা করি কেমনে তরে? তরে যদি মুগ ডাইল আর মুসুরি ডাইল আর অন্য ডাইলের একটা সেম সাইজের ডাইল না মিলাই দেই, তোর যদি বাইর করতে সেপারেট করতে কষ্ট হইব। আর চাল আর ডাইল যদি মিলাই, তোর কাছে যদি এমন একটা সিফ থাকে যে সিফ দিয়ে শুধুমাত্র তুই চাল ডালগা হয়ে যাবো, ডাইলটা থাকবো যেমন বালু আর মনে কর লোহার টুকরা, মনে কর এমন বুঝছ না, আটা আর মনে কর ভুসি, উপরে তা ভুসি করে দেয় আর বালু এই চাইলে নিচে করে দেয় আটাটা, বুঝছ না ব্যাপারটা? এমন যদি হইতো তুলে আছে পারলাম বলে। কিন্তু ওখানে ঘটনা হইলো সবই একই রকম প্রপার্টি, আলাদা করতে তুই। আচ্ছা, এবার এর নাম হলো উডস ফিটিং। উডস ফিটিং এর মধ্যে কিতা হয় দেখালাও, একটা অ্যালকাইল হ্যালাইড আর একটা হলো অ্যারাইল হ্যালাইড। মনে রাখো কিন্তু, হ্যাঁ, কোনটার মধ্যে কিতা কিতা এটা মনে রাখো, আমার কথাটা থাকবো জানো, অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড। অ্যানাওব্লিক ড্রাই ইথার দিলে কি হইব, ওই দেখ সেম ভাবে হইব, হ্যাঁ, CH3Cl প্লাস 2Na প্লাস Cl রিং, এ যাবো গা শুদ্ধ। এই যে তৈরি করবো কিতা, नाम तो सुना ही होगा, चेहरा तो देखा ही होगा, टोलुइन। 2 নাম্বার। এবার হ্যার নাম হলো ফিটিক, বার্জের বড়, বার্জের পরে হয়েছে ফিটিক। ফিটিক, ফিটিকের মধ্যে কি হইব, দুইটা অ্যারোমেটিকের মধ্যে হইব, দুইটা অ্যারোমেটিকের মধ্যে দেখ লেজেন্ডারি কাহিনী, Cl প্লাস 2Na এই যে বেঁকে যাবো গা, তৈলে তৈরি হইব। नाम तो सुना ही होगा, চেহারা তো দেখা ही होगा, বাইফিনাইল। তোমরা এক্ট্রোপিজমারিজমের সময় পড়াইছি ফ্রি রোটেশনের ব্যাপারটা। ফিটিক, হ্যাঁ পরে হ্যার বন্ধু আছে একটা ফ্র্যাঙ্কল্যান্ড, এটা জিঙ্ক দিয়ে হইব, জিঙ্ক দিয়া। আচ্ছা এটা ইথার লাগবো, কিন্তু ইথার লাগবো, ইথার কিন্তু লাগবো ET2 ট্রাই। আচ্ছা, ফ্র্যাঙ্কল্যান্ডের মধ্যে জিঙ্ক দিয়ে হইব। CH3 আরেকটা লাস্ট আছে যেটা পরে এখন আমরা বন্ধ করলাম, এটা মস্ত রাখবা, এটা হলো ফিটিকের মতো, হ্যাঁ, সবটি ऊर्जे মতো সবটি। लास्ट रिएक्शन जो है वो हम लोग देख के अभी इसको ক্লোজ कर देंगे। এটা আয়োডিন থাকলে হইব শুধুমাত্র, আয়োডিন থাকলে, আয়োডিন থাকলে শুধুমাত্র হইব। আয়োডিন থাকলে এর মধ্যে তুই কপার দিবি, কপার 2 মোল। শুধুমাত্র আয়োডিন থাকলে কপার দিতে পারবা, তাহলে হয়ে যাবে বাইফিনাইল। এটার নাম হইলো উলম্যান। তাহলে এটি শব্দের মধ্যেই NaCl বাইরে একটার মধ্যে
একটার মধ্যে ZnCl2 বাইর হয়, একটার মধ্যে Cu2Cu বাইর হয়, মানে Q প্লাস আয়োডাইড। ঠিক আছে, তাহলে এই আসলে আমাদের আজকে দুইটা রিঅ্যাকশন। একটা হলো গিয়ে সেটা এটা শুধু এনসিআরটি এর মধ্যে আছে, যদি না পাও ফরান এসে তুমি আমি এনসিআরটি এর মধ্যে আছে দুটোটা। বি ভেরি কেয়ারফুল, দেখো ভিডিওটা দিয়ে তুমি একটু পরে। ঠিক আছে, আমি আশা করি এটার এক্সাম্পল দেওয়া হয়েছে না, উর্জের এক্সাম্পল আরো কিছু তোমরা করো MS1 থেকে প্রবলেম সলভিং ক্লাসে এটা সলভ করে দেবো। ঠিক আছে, হ্যাভ এ ভেরি নাইস ডে, থ্যাংক ইউ। আর এই ভিডিওটা আছে না, যদি কিছু শিক্ষা দাও বন্ধু বান্ধব শেয়ার করে দিবি। থ্যাংক ইউ।